যারা সুস্থ, চাইলে নামাজ পড়তে পারে, চাইলে রোজা রাখতে পারে, এরপরেও রমজান মাসে ঘরের মধ্যে লুকায় লুকায় আহার করে কি করে না? কিছু মানুষ বলে হুজুর সব ঠিক আছে, ভাত না খাইলেও চলে, কিন্তু বিড়ি না খাইলে চলে না। নাউজুবিল্লাহ বলবেন না? বলে হুজুর বিড়ির লেগে ছাইরা দেই, কিন্তু সারাদিন যে ভাত খাই না, বিশ্বাস করেন সারাদিন ভাত খাই না, কিন্তু বিড়িটা না খাইলে জান বাঁচে না। নাউজুবিল্লাহ বলবেন না? এমন বিড়ি পাগলা মানুষ আছে না নাই? একবার আমি জিজ্ঞাসা করলাম, বাবা রোজা তো রাখতে পারতেন, সব ঠিক আছে, কিন্তু বিড়ি কেন লাগে পারি? এই বিড়ি কি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে? আল্লাহর হুকুম অমান্য করলেন আপনাকে কি বাঁচাইতে পারবে বিড়ি? সুতরাং কঠিন ভয়াবহ শাস্তির জন্য অপেক্ষা করুন। সময় বেশি দিন বাকি নয়, হাতে গোনা সময়, হাতে গোনা হায়াত দিয়ে দিয়েছেন। আজকের যে দিন চলে গেছে সেটি আপনার জীবন থেকে চলে গেছে। আগামীকাল যে আসতেছে চলে যাচ্ছে। 60 বছর যদি আপনার হায়াত থাকে, 60 বছর আস্তে আস্তে চলে যাচ্ছে, 70 বছর হলে আস্তে আস্তে চলে যাচ্ছে। বর্তমান সময়ে মানুষ, বেশিরভাগ মানুষ স্ট্রোক করে মারা যায়, ঠিক কিনা বলেন? যুবক রাতে ঘুমাইছে, সকালবেলা মরা, হঠাৎ করে স্ট্রোক করে হঠাৎ করে মারা যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মরণের কি গ্যারান্টি আছে? মরণের গ্যারান্টি আছে নাকি? মরণের গ্যারান্টি নাই। শেষ কথা বলি, মসজিদের ইমাম সাহেব রমজান মাসে সব জায়গাতে মোটামুটি খতমে তারাবি হয়, হাফেজ সাহেবরা তারাবি পড়ান, ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশে কিছু মসজিদ কমিটি ইমাম সাহেবের সাথে বেইনসাফি করে। কিরকম? এক মিনিটে বলে দেয়। হাফেজ সাহেবকে 70,000 টাকা দিয়ে উঠছে, হাফেজ সাহেবকে দিব 30 কইরা 60,000। আর মসজিদের ইমাম যার কথা কমিটির মনেই থাকে না, অধিকাংশ কমিটি আছে মনেই থাকে না উনি যে মসজিদের ইমাম, ওনাকে 5-7,000 টাকা দেয়, কথা বলেন ঠিক কিনা? অথচ একজন ইমাম আপনার মসজিদের 365 দিন আপনার খেদমত করে, আল্লাহর ঘর মসজিদের খেদমত করে, ঠিক কিনা বলেন? 365 দিন খেদমত করে আল্লাহর ঘর মসজিদে, এবং বেতের নামাজ পড়ায়, এবং 2টার সময় আপনাকে ডাকে, সেহরি করার জন্য ডাকে, কত কষ্ট করে ইফতারের সময় আযান দেয়। মানে কষ্টের কোনো সীমানা নাই। ওই পরিমাণ কষ্টের একটা মূল্যায়ন আমরা করতে চাই কি চাই না? চাই কি চাই না? আমি এই কথা বলবো, এটা যেন দেশের প্রত্যেকটা মানুষের কাছে যেন চলে যায়, দেশের প্রত্যেকটা মানুষের চৌকি যেন ওই কথাটা চলে যায়। বাবারা, ইমাম সাহেবের সাথে বেইনসাফি করা যাবে না। 60,000 টাকা হচ্ছে, আপনি 20 কইরা 2 হাফেজ সাহেবকে 40,000 দেন, আর আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনি 20,000 টাকা দেন। দরকার আছে না নাই? আছে না নাই? রমজান মাস উপলক্ষে একজন ইমামকে সম্মান করতে চাই কি চাই না? সম্মান করবেন। ইমাম হচ্ছে বাদশা, ইমামকে বাদশার মতো রাখবেন। কিন্তু আমার দেশে ইমামকে রাখা হয় ছাগলের মতো, কথা বলেন ঠিক কিনা? ইমামকে জানিতে, ইমামকে তার মানে নিজস্ব কোনো গোলাম মনে করে। এমন কিছু মানুষ আছে যারা ইমামকে জারি দেয়, ইমামের সাথে তুষ্টা খারাপ আচরণ করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সবাই বলি আমিন। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। সুতরাং আজকে থেকে পরিবর্তন হতে চাই কি চাই না? চাই কি চাই না? আজকে এই যে টিটাকাজির গোষ্ঠীর মানুষরা, এই বিশেষ করে যুবক ভাইরা এই মাহফিলটা সাজাইলো, আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এই জান্নাতি বাগান সাজানোর কারণে মুসলমানরা, ইমানদাররা খুশি হয়েছে, আর জান্নাতি বাগান সাজানোর কারণে বেঈমানরা বেজার হয়েছে। মুসলমানরা আল্লাহর কোরআনের মাহফিলের পক্ষে থাকবে, মুসলমানরা আল্লাহর কোরআনের মাহফিলকে বাস্তবায়ন করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবে, আর বেঈমানরা গান সাজানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? গান মুসলমান সাজাইতে পারে না। এই যে শীতের সিজনে সারা রাত গান বাজে, কোনো বাধা নাই, মানুষের কোনো বাধা নাই, কিন্তু ওয়াজের মাহফিলের মাইক বাজলেই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন মুসলমান, আজকে যদি মাহফিল না দিয়ে গান সাজানো হইতো, এখানে যদি কোনো গানের শিল্পী এসে গান গাইতো, এত সময় এখানে আপনারা জায়গা দিতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা দেখেছি যখন মাহফিল হয়, মাহফিলের মধ্যে মানুষের সংখ্যা কম, জান্নাতীদের সংখ্যা কম হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীদের সংখ্যা বেশি হবে। কথা বলেন ঠিক কিনা?
তার মানে আমরা যেখানে বসে আছি জান্নাতের বাগানে বসে আছি, আর গানের স্টেজে দাঁড়ায়া বসা বা শোনা জাহান্নামের বাগানে বসলেন। আর যে জাতি তার প্রত্যেকটা তার মূলের দিকে দাবি করছে, কিনা বলেন? তো মূলের দিকে জাহান্নামের প্রতি মানুষ বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন কাদের জন্য? আমাদের জন্য। আমাদের কৃতকর্মের উপরে নির্ভর করবে আমরা জান্নাতে যাবো না জাহান্নামে যাবো, কথা বলেন ঠিক কিনা? বাবা আমার, বন্ধুরা আমার, যেদিন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছিলাম, আল্লাহ গো আপনার হুকুমের বাইরে একটা কাজ করব না, আল্লাহ গো আপনার নাফরমানি করব না, আল্লাহ আপনি বেজার হবেন এমন একটা কাজও করব না। ওয়াদা করে এসেছিলাম, কিন্তু দুনিয়ার জমিনে আইসা এই সৌন্দর্যের মুহে পড়ে আল্লাহকে বলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বলে গিয়েছে আমরা। বাবা আমার, বন্ধুরা আমার, ইসলামের 3 নম্বর স্তর হলো রোজা, 4 নম্বর স্তর হলো হজ, কথা বলেন ঠিক কিনা? ইসলামের 4র্থ নম্বর স্তর হলো হজ। যাদের সমর্থ আছে, হজ করার মতো সমর্থ আছে, আপনাদের উপরে হজ করতে হবে বাবা। হজ করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, হে বন্ধু। এবং 5ম নম্বর স্তর হলো যাকাত। কি যাকাত আমাদের দেশে নাই, আসেনি? যাকাত নাই আছে বললে হবে না, নাই। 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা যদি থাকে, তাহলে বছর পূর্তিতে 40 ভাগ করে 1 ভাগ আমার আল্লাহর নামে বিলীন করে দিতে হবে। এটা হচ্ছে যাকাত। কিন্তু আমার দেশে যাকাত বোঝানো হয় ঈদ আসলে 200-300 টাকার লুঙ্গি এবং 200-300 টাকার কাপড় আইনা গরিব মিসকিনকে দিয়া মিডিয়া ডাইকা আইনা ছবি তুললা, ফটো তুললা, সোশ্যাল মিডিয়াতে দিয়া আমি বড় দানবীর, কথা বলেন ঠিক কিনা? এটা যাকাত নয়। যাকাত হলো সেটা, দান হলো সেটা, এক হাত দিয়ে দিবে আরেক হাত জানবে না, এক হাত দিয়ে দিবে আরেক হাত জানবে না, এটা হলো যাকাত। আল্লাহকে রাজি খুশি করার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে যেই কাজ আপনি করবেন সেই কাজ অল্প আমল হতে পারে, কিন্তু এই ছোট্ট কাজটা নাজাতের উসিলা হইয়া যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার নিয়ত যখন সহি হয়ে যাবে, আপনি যখন আপনার ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসবে, আপনার ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসবে, আপনার নিয়ত যখন সহি হইয়া যাইব, অল্প আমল করেন, এই অল্প আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? অল্প আমল অল্পই করেন, কিন্তু সহি হতে হবে, সহি হতে হবে। নামাজ পড়তেছেন, আপনার উদ্দেশ্য আরেকজনকে দেখান যে মানুষ আমাকে নামাজি বলুক। হজ করতেছেন, আরেকজনকে উদ্দেশ্য আমাকে মানুষ হাজি বলুক। আপনি দান করতেছেন, আপনাকে আপনার উদ্দেশ্য দিয়ে থাকে আমাকে মানুষ দানবীর বলুক। তাহলে ওই দান, ওই নামাজ, ওই হজ, ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে না বাবা। আর যদি আল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করেন, যাই কাজ করবেন, ওই ছোট্ট কাজ হতে পারে, 5 টাকা দান হতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে 5 কোটি টাকার সমতুল্য, বলেন সুবহানাল্লাহ। অল্প হতে পারে। বাবার আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ইসলামের 5ম নম্বর স্তর হলো যাকাত দেওয়া। যারা দুনিয়াতে 7.5 তোলা স্বর্ণ যাদের কাছে আছে, 52.5 তোলা রূপা যাদের কাছে আছে, বছরের শেষে 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিন ইয়াতিমদের মধ্যে বিলীন করে দিতে হবে। ঘোষণা করেছেন কে? ঘোষণা করেছেন কে? আল্লাহর হুকুম যদি মানি তাহলে আমি ঈমানদার, আর আল্লাহর হুকুম যদি না মানি তাহলে আমি ঈমানদার দাবি করতে পারবো? আল্লাহর হুকুম মানলেই ঈমানদার, না মানলে ঈমানদার দাবি করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী এই যে 63 বছর জিন্দেগি যুদ্ধ করেছেন, বাবারে কত নবীকে কত হায়াত দিয়ে আমার আল্লাহ পাঠাইলেন, কত লম্বা লম্বা হায়াত দিলেন, কত লম্বা লম্বা হায়াত দিলেন।
এরপরেও ইসলাম ধর্ম পরিপূর্ণ হয় নাই, দিন ইসলাম পরিপূর্ণ হয় নাই, এরপরেও ইসলাম পরিপূর্ণ হয় নাই। কত মানুষকে, কত নবীকে 2,24,000 নবী রাসূলকে পাঠাইলেন, কাউকে 1000 বছর দিলেন, কাউকে 950 দিলেন, কাউকে 600 দিলেন, 700 দিলেন, কিন্তু পরিপূর্ণ হয় নাই। কিন্তু আমার আপনার নবী এমন নবী 40 বছর বয়সে নবুয়তি প্রকাশ পাওয়ার পরে মাত্র 23 বছর জীবনে এই গোটা বিশ্বে আল্লাহর এই কালেমার ঝান্ডা উঁচু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কম কষ্ট করেন নাই আপনার আমার জন্য, কম কষ্ট করেন নাই। দুনিয়ার জমিনে আসছেন, আইসে ইয়া রাব্বি হাবলি উম্মতি, বলেন সুবহানাল্লাহ। আইসে ইয়া রাব্বি হাবলি উম্মতি। 63 বছর জিন্দেগিতে যেখানেই গেছেন, উহুদ যুদ্ধে নবীর দান শহীদ হয়ে গেছে। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, একবার অর্ডার করুন, এই কাফের বেঈমান সবটাকে আমি পাথর চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে সবটাকে ধ্বংস করে দিব। আমার নবী বলেন, হে জিবরাইল, আমি তো আযাবের নবী নই, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমি তো ধ্বংস করতে পারি না, আমি ধ্বংসের নবী নই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন, মাথা ভাঙা ব্যথা কেমন, আমি আল্লাহর কাছে রিপোর্ট পৌঁছে দেব। আমার নবী বলেন, আমার দাঁত ভাঙা ব্যথার চাইতে, মাথা ভাঙা ব্যথার চাইতে আমার গুনাহগার উম্মতের ব্যথা আমার কাছে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে, ওই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আজকাল আমার আল্লাহ আরেকটা আয়াত বলছেন কোরআন শরীফের মধ্যে, বিসমিল্লাহির রাহমানির রহিম, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ বলতেছেন, আমার নবীকে আমি শেষ নবী বানাইছি, আমার নবীর মাধ্যমে নবুয়তির দরজা বন্ধ করে দিয়েছি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ নবুয়তির দরজা কি করছেন? বন্ধ করে দিয়েছেন। তো আজকাল বাংলাদেশে একদল সম্প্রদায় আছে, ওরা হচ্ছে কাদিয়ানী, যারা কিনা নবীকে শেষ নবী মানে না। বলেন নাউজুবিল্লাহ। যারা প্রকাশ্যে বলে নবী শেষ নবী নয়, নিজেকে যারা নবী দাবি করে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যার নাম ছিল, সে নিজেকে নবী দাবি করেছিল। এদেরকে কি আমরা মুসলমান বলতে পারি? মুসলমান বলতে পারি? বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয়ভাবে আইন করে দিতে হবে, এই দেশের যেই ক্ষমতায় আসুক না কেন, যারা এই কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে পারবে, তাদেরকে বাংলার মুসলমান ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কাদিয়ানীদের হয়ে সাফাই গাইবে, যারা বেঈমানদের পক্ষ নিবে, তাদেরকে সংসদ তো দূরের কথা, একটা বাথরুমের চাবি মুসলমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। ওই কাদিয়ানী সম্প্রদায় থেকে আমাদের দূরে থাকতে হবে, ঠিক কিনা? বলেন। কত বড় জঘন্য মানুষ, নিজেরা নিজেকে মুসলমান দাবি করে, অথচ নবীর নবুয়তকে অস্বীকার করে। বলেন নাউজুবিল্লাহ। নবীর নবুয়ত যারা অস্বীকার করে, ওরা কি মুসলমান হতে পারে? মুসলমান হতে পারে? আমরা এদেরকে মুসলমান মানি না। এদের হয়ে যারা সাফাই গাইবে, এদের পক্ষপাতিত্ব যারা করবে, আমরা তাদেরকে ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? বাউল শিল্পীরা, এক বাউল শিল্পী কিছুদিন আগে বলে ফেললো, কি বললো? আল্লাহর আগামাতা আমি খুঁজে পাই না। বলেন নাউজুবিল্লাহ। সে নাকি আল্লাহর আগামাতা খুঁজে পায় না। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে নাকি বলছে যে নাসার কথা। বলেন নাউজুবিল্লাহ। এখানে বলছে নাসার কথা বলছে। ও এত নাস কেন? আল্লাহ বলতেছে নাসও। সে যে নাচে, ওই নাচটা ঢুকাই দিয়েছে তার গানের নাচের ভিতরে। বলেন নাউজুবিল্লাহ। বলেন। আচ্ছা, কোরআনের আয়াতের অর্থ আর বাংলা অর্থ কি সমান? কোরআনের আয়াতের অর্থ বাংলা অর্থ কি সমান? কোরআনের আয়াত বুঝতে হলে, কোরআনের তাফসীর বুঝতে হলে নাহু ও সরফের জ্ঞান লাগবে। কথা বলেন ঠিক কিনা?
প্রত্যেকটা আয়াতের অর্থ জানতে হবে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত হওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সামনে আসতেছে রমজান মাস, শেষ একটা কথা বলে ফেলি, রোজা রাখবেন ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ। আসুন আমরা দাঁড়াই একজন নবীকে সালাম জানাই। ইয়া নাবিকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। উড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমেনার নয়নের মনি, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। يا رب صل وسلم دائما على نبيك وحبيبك خير خلق كلهم. نعرہ تکبیر، নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের সম্মুখে মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিম ভাই আমাদের মধ্যে এসেছেন। আপনার খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন, সবাই বলি আমিন। সুন্নিয়তের খেদমতে আল্লাহ ওনাকে কবুল করুন, সবাই বলি আমিন। বাবা মুনাজাত করবো না, বড় ভাই এসে গেছেন, উনি মুনাজাত করবেন। শেষ একটা কথা বলে যাই, সামনে রমজান মাস আসতেছে। কি আসতেছে? রমজান মাস। রমজান মাস আসার পূর্বে শাবান, রজব মাসে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের সমস্ত রহমত বরকত আপনি আমাকে দান করুন এবং রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করুন। আল্লাহ রাসূল দোয়া করতেন। তো আমরা রমজান মাস পর্যন্ত আল্লাহ আমাকে পৌঁছাক, আমরা চাই কি চাই না? আমরা দোয়া করতে চাই কি চাই না? শেষ কথা বলি, মসজিদের ইমাম সাহেব রমজান মাসে সব জায়গাতে মোটামুটি খতমে তারাবি হয়, হাফেজ সাহেবরা তারাবি পড়ান, ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশে কিছু মসজিদ কমিটি ইমাম সাহেবের সাথে বেইনসাফি করে। কিরকম? এক মিনিটে বলে দেয়, হাফেজ সাহেবকে 70,000 টাকা দিয়ে উঠছে, হাফেজ সাহেবকে দিব 30 কইরা 60,000। আর মসজিদের ইমাম যার কথা কমিটির মনেই থাকে না, অধিকাংশ কমিটি আছে মনেই থাকে না উনি যে মসজিদের ইমাম, ওনাকে 5-7,000 টাকা দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ একজন ইমাম আপনার মসজিদের 365 দিন আপনার খেদমত করে, আল্লাহর ঘর মসজিদের খেদমত করে, ঠিক কিনা বলেন? 365 দিন খেদমত করে আল্লাহর ঘর মসজিদে, এবং বেতেন নামাজ পড়ায়, এবং 2টার সময় আপনাকে ডাকে, সেহরি করার জন্য ডাকে, কত কষ্ট করে ইফতারের সময় আজান দেয়। মানে কষ্টের কোনো সীমানা নাই। ওই পরিমাণ কষ্টের একটা মূল্যায়ন আমরা করতে চাই কি চাই না? চাই কি চাই না? আমি এই কথা বলবো, এটা যেন দেশের প্রত্যেকটা মানুষের কাছে যেন চলে যায়, দেশের প্রত্যেকটা মানুষের চৌকি যেন ওই কথাটা চলে যায়। বাবারা, ইমাম সাহেবের সাথে বেইনসাফি করা যাবে না। 60,000 টাকা উঠছে, আপনি 20 কইরা 2 হাফেজ সাহেবকে 40,000 দেন, আর আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনি 20,000 টাকা দেন। দরকার আছে না নাই? আছে না নাই? রমজান মাস উপলক্ষে একজন ইমামকে সম্মান করতে চাই কি চাই না? সম্মান করবেন। ইমাম হচ্ছে বাদশা, ইমামকে বাদশার মতো রাখবেন। কিন্তু আমার দেশে ইমামকে রাখা হয় ছাগলের মতো। কথা বলেন ঠিক কিনা? ইমামকে জানিতে, ইমামকে তার মানে নিজস্ব কোনো গোলাম মনে করে। এমন কিছু মানুষ আছে যারা ইমামকে জানি দেয়, ইমামের সাথে তুষ্টা খারাপ আচরণ করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সবাই বলি আমিন।